আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা তোমরা যারা অনার্স ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যারা সেশন ২০২১-২২ যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের জানুয়ারি মাসের ২ তারিখ থেকে। তো তাদের জন্য আজকে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা এই বিষয়টির সাজেশন দেব। আর এই বিষয়টি সাজেশন দেওয়ার আগে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তোমাদের প্রতিটা সাবজেক্টের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ, আমি আবারও কথাটি রিপিট করছি, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তোমাদের প্রতিটা সাবজেক্টের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও, তারা 01959800170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে পারবে। তো তোমরা যারা নিতে চাও এখনই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে পারো। তো আজকে আমরা তোমাদের সাজেশন দেব প্রাচ্যের রাষ্ট্রচিন্তা। তো চলো, আর এটাই হচ্ছে তোমাদের সাজেশন। দেখো, এটা এখানে তোমাদের ক বিভাগ এবং খ বিভাগ আর গ বিভাগ ৩ টা বিভাগের উত্তর সহ রয়েছে। এই সাজেশনটি পড়লে তোমাদের আর কোনো বই সাজেশনের প্রয়োজন হবে না। এখানে তোমরা ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগের সাজেশন উত্তর সহ পেয়ে যাবে। আর এখান থেকেই কমন পড়বে ইনশাআল্লাহ। তো চলো আজকে আমরা দেখব প্রথমে ক বিভাগ। তো ক বিভাগের ক্ষেত্রে আমি বলব, তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো পড়ো দেখবে তোমাদের ক বিভাগে মানে ১২টির ভিতর ১২টি কমন পাবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে দেখব ২০১৫ সালের প্রশ্ন। ইসলাম অর্থ কি? এখানে হবে শান্তি। এখানে হবে শান্তি। তোমরা একটু এটা ঠিক করে নিও। শান্তি। ইমাম গাজ্জালী রচিত একটি গ্রন্থের নাম লিখো। ইমাম গাজ্জালী রচিত একটি গ্রন্থের নাম হলো তোহাফতুল ফালাসিফা। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সার্বভৌমত্ব। কনফুসিয়াস কে ছিলেন? কনফুসিয়াস চীনা রাষ্ট্রচিন্তার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন। আল-ফারাবির জন্মস্থান কোথায়? আল-ফারাবি তুর্কি সভ্যতার অন্যতম পীঠস্থান আল-ফারাব নগরে জন্মগ্রহণ করেন। তাওবাদীদের মূল ধর্মগ্রন্থের নাম কি? তাও তাং। ইবনে রুশদ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইবনে রুশদ স্পেনের কর্ডোভা নগরে জন্মগ্রহণ করেন। ইবনে খালদুন রচিত গ্রন্থটির নাম কি? মুকাদ্দিমা। মহাত্মা গান্ধী কোথায় প্রথম তার রাজনীতি শুরু করেন? দক্ষিণ আফ্রিকায়। কৌটিল্যর বিখ্যাত গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। আইন-ই-আকবরী গ্রন্থের লেখক কে? আবুল ফজল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে জন্মগ্রহণ করেন? ১৯২০ সালের ১৭ই মার্চ। এবার ২০১৬ সালের প্রশ্ন। ইবনে খালদুনের মতে ইসলামী রাষ্ট্র কি? ইবনে খালদুনের মতে ইসলামী শরীয়তের সবই অনুযায়ী নাগরিকদের বৈষয়িক, ইহজাগতিক এবং পরকালীন কল্যাণ সাধনের সর্বাধিক দায়িত্ব গ্রহণকারী রাজনৈতিক সংগঠনই ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রে কার সার্বভৌমত্ব স্বীকৃত? মহান আল্লাহর। রাষ্ট্রের প্রধান কাজ জনসাধারণের অবস্থার উন্নতি এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। কার উক্তি? অধ্যাপক লাস্কির। আল-ফারাবির রাষ্ট্রচিন্তা তার কোন গ্রন্থে পাওয়া যায়? আল-ফারাবির রাষ্ট্রচিন্তা তার কিতাব আহলে মদিনা আল-ফাদিলা এবং কিতাব আল-সিয়াসত আল-মদিনা নামক গ্রন্থে পাওয়া যায়। ইবনে রুশদের মতে আদর্শ রাষ্ট্র কোনটি? ইবনে রুশদের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত এবং খোলাফায়ে রাশিদিন কর্তৃক অনুসৃত রাষ্ট্র ব্যবস্থা হলো আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞানীগণ কাকে প্রাচ্যের অ্যারিস্টটল বলে আখ্যায়িত করেছেন? আল-ফারাবিকে। ইমাম আল-গাজ্জালী কোন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিযুক্ত হন? বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয়। মহাত্মা গান্ধীর পুরো নাম কি?
মোহনদাস করমচাঁদ গান্ধী। মানব মান বেন্দ্রনাথ রায়ের দুটি গ্রন্থের নাম লিখো। একটা হচ্ছে আওয়ার ডিফারেন্স আর একটা হচ্ছে সায়েন্টিফিক পলিটিক্স। মুজাফফর আহমেদ কবে কোথায় জন্মগ্রহণ করেন? মুজাফফর আহমেদ 1889 সালে নোয়াখালী জেলার সন্দ্বীপে জন্মগ্রহণ করেন। কত সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? 1949 সালে। 1970-এর নির্বাচন পরবর্তী সময়কালের অসহযোগ আন্দোলন চলাকালে বাঙালির মুকুটবিহীন সম্রাট এ পরিণত হন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2017 সালের প্রশ্ন। প্রাচ্যের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে ধর্মের প্রাধান্য আর একটা হচ্ছে মানবতাবাদী। খ নাম্বার, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সার্বভৌমত্ব। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আল ফারাবীর জন্মস্থান কোথায়? আল ফারাবী তুর্কি সভ্যতার অন্যতম পীঠস্থান আল ফারাব নগরে জন্মগ্রহণ করেন। তাওবাদীদের মূল ধর্মগ্রন্থের নাম কি? তাও তাং। কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। আইনে আকবরী গ্রন্থের লেখক কে? আবুল ফজল। আল মুকাদ্দিমা কে রচনা করেন? ইবনে খালদুন। মজলিসে শুরা কি ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রয়োজনীয় আইনি প্রণয়নকারী সংস্থা হলো মজলিসে শুরা। ইমাম গাজ্জালির উপাধি কি ছিল? উপাধি ছিল আল গাজালি। খারাজ কি? মুসলিম কৃষকের নিকট হতে মালিকানা হকের বিনিময়ে জমিনে উৎপাদিত ফসলের যে নির্দিষ্ট অংশে চুক্তির ভিত্তিতে আদায় করা হতো তা হলো খারাজ। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর 2018 সালের প্রশ্ন। ইসলাম অর্থ কি? শান্তি। ইসলাম অর্থ হচ্ছে শান্তি। সামাজিক সুবিচার অর্থ কি? নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতা। ইসলামী রাষ্ট্রে কার সার্বভৌমত্ব স্বীকৃত? আল্লাহর। আসহাবিয়া কি? আসহাবিয়া হলো বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ ইবনে খালুদানের একটি সুপ্রসিদ্ধ তত্ত্ব যার অর্থ গোষ্ঠী সংহতি। প্রাচ্যের অ্যারিস্টটল কে? আল ফারাবি। কৌটিল্যর মতে ত্রিবর্গ কি? এক নাম্বার হচ্ছে ধর্ম, অর্থ, কাম। তাওবাদে পঞ্চশীলাসমূহ কি? তাওবাদে পঞ্চশীলাসমূহ হচ্ছে চুরি নয়, হত্যা নয়, মদ নয়, মিথ্যা নয়, ব্যভিচার নয়। রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোথায় জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে, 7 মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ভারত ছাড় আন্দোলন শুরু করেন কে? মহাত্মা গান্ধী। সোসাইটি ইজ ক্রিয়েশন অফ ম্যান কার উক্তি? মানবেন্দ্র নাথ রায়ের উক্তি। কত সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? 1949 সালে। কোন সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিস্থাপিত করার কথা বলা হয়েছে? পঞ্চদশ সংশোধনীতে। 2019 সালের প্রশ্ন। প্রাচ্যের রাষ্ট্রচিন্তা কি? প্রাচ্যের বিভিন্ন মনীষীগণ রাষ্ট্র সম্পর্কে যে সকল মতামত প্রদান করেছেন তাই প্রাচ্যের রাষ্ট্রচিন্তা। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। আবুল ফজল রচিত বিখ্যাত একটি গ্রন্থের নাম আকবরনামা। কনফুসিয়াস কোন দেশের অধিবাসী ছিলেন? চীনের। ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর সিদ্দিক রাযিয়াল্লাহু তাআলা। দ্বীন-ই ইলাহী ধর্ম কে প্রবর্তন করেন? সম্রাট আকবর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার নাম কি? রচয়িতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কে ভারত ছাড় আন্দোলন শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী। চীনা ইতিহাসের জনক কে? কনফুসিয়াস। বঙ্গ-ভারতে কমিউনিস্ট আন্দোলনের অগ্রগামী ব্যক্তিত্ব বলা হয় কাকে? কমরেড মুজাফফর আহমেদকে। পোয়েট অফ পলিটিক্স কাকে বলা হয়? পোয়েট অফ পলিটিক্স বলা হয় শেখ মুজিবুর রহমানকে। 2020 সালের প্রশ্ন। ইসলামী রাষ্ট্রে কার সার্বভৌমত্ব স্বীকৃত? মহান আল্লাহর। তাওবাদীদের মূল ধর্মগ্রন্থের নাম কি? তাও তাং। ইমাম গাজ্জালির রচিত একটি গ্রন্থের নাম তোহাফতুল ফালাসিফা। ইবনে খালদুন রচিত গ্রন্থটির নাম
মুকাদ্দিমা আস-সাবিয়া কি? আস-সাবিয়া হলো বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ ইবনে খালুদানের একটি সুপ্রসিদ্ধ তত্ত্ব যার অর্থ গোষ্ঠী সংহতি। রাষ্ট্রবিজ্ঞানীগণ কাকে প্রাচ্যের অ্যারিস্টটল বলে আখ্যায়িত করেছেন? আল-ফারাবিকে। মাই enemy is my friend উক্তিটি হচ্ছে কৌটিল্যের। আইন-ই-আকবরী গ্রন্থের লেখক আবুল ফজল মহাত্মা গান্ধী কোথায় প্রথম তার রাজনীতি শুরু করেন? দক্ষিণ আফ্রিকায়। কত সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? ১৯৪৯ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? ১৯২০ সালে। খারাজ কি? মুসলিম কৃষকের নিকট হতে মালিকানা হকের বিনিময়ে জমিনে উৎপাদিত ফসলের যে নির্দিষ্ট অংশ চুক্তির ভিত্তিতে আদায় করা হতো তা হলো খারাজ। এবার ২০১১ সালের প্রশ্ন। প্রাচ্যের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য লেখো। ১ নাম্বার হচ্ছে ধর্মের প্রাধান্য, ২ নাম্বার মানবতাবাদী। আল-ফারাবির জন্মস্থান কোথায়? তুর্কি সভ্যতার বা তুর্কিস্তানের অন্যতম পীঠস্থান আল-ফারাব নগরে। কনফুসিয়াস কোন দেশের অধিবাসী ছিলেন? কনফুসিয়াস চীনের অধিবাসী ছিলেন। ইমাম গাজ্জালির উপাধি কি ছিল? আল-গাজালি। মজলিসে শুরা কি? মজলিসে ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রয়োজনীয় আইন প্রণয়নকারী সংস্থা হচ্ছে মজলিসে শুরা। ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর সিদ্দিক। দ্বীন-ই ইলাহী ধর্ম কে প্রবর্তন করেন? সম্রাট আকবর। আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। মানবেন্দ্রনাথ রায়ের দুটি ধর্মগ্রন্থের নাম? আওয়ার ডিফারেন্ট সায়েন্টিফিক পলিটিক্স। কে ভারত ছাড় আন্দোলন শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতার নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার ২০২২ সালের প্রশ্ন। মাৎসন্যায় কি? মাৎসন্যায় হচ্ছে চরম অরাজকতাপূর্ণ পরিস্থিতি। ইসলামী রাষ্ট্রে আইনসভা কি নামে পরিচিত? মজলিসে শুরা। মাই enemy is my friend উক্তিটি কৌটিল্যের। কৌটিল্যের মতে ত্রিবর্গ কি? ধর্ম, অর্থ, কাম। খিলাফত কি? ইসলামী সরকার বা প্রশাসন ব্যবস্থার পরিভাষা হচ্ছে খিলাফত। তাওবাদীদের মূল ধর্মগ্রন্থের নাম তাও তাং। দ্য ডকট্রিন অফ মিন গ্রন্থটির লেখক হচ্ছে কনফুসিয়াস। নয়া মানবতাবাদের মূল কথা কি? বৈশ্বিকতাবাদ বা বিশ্ব ভ্রাতৃত্ববাদ। খারাজ কি? মুসলিম কৃষকের নিকট হতে মালিকানা হকের বিনিময়ে জমিনে উৎপাদিত ফসলের যে নির্দিষ্ট অংশ চুক্তির ভিত্তিতে আদায় করা হতো তাই হলো খারাজ। সত্যাগ্রহ কি? সত্যাগ্রহ হলো মহাত্মা গান্ধী কর্তৃক প্রতিষ্ঠিত একটি দর্শন বা মতবাদ। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে? আব্দুল হামিদ খান ভাসানী। রাজনীতির কবি বলা হয় কাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তো তোমরা যখন এই সাজেশনটি নিবে তখন তোমরা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখতে পাবে। এখানে এই সাজেশনে তোমরা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ উত্তর সহ পেয়ে যাবে। এখানে খ বিভাগে খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার এভাবে বোল্ড আকারে রয়েছে। তো তোমরা যারা এই সাজেশনটি নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই তোমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ তোমরা সংগ্রহ করতে পারো। আর তোমাদের খুবই অল্প সময় রয়েছে, তোমরা যাতে খুবই অল্প সময়ে 100% প্রস্তুতি নিতে পারো সেখান থেকে আমাদের সাজেশনগুলো তৈরি করা। আর এখান থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তোমরা যারা নিতে চাও এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে পারো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।